কোটা না মেধা, মেধা মেধা, এই স্লোগানে তৈরি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অবশেষে দীর্ঘ 6 থেকে 7 মাস পর নতুন রাজনৈতিক দল গঠন করলো, যে রাজনৈতিক দলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো নাম লেখা নেই, যেখানে তাদের অবদানকে অস্বীকার করা হয়েছে। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে সেখানে যারা শীর্ষপদ দখল করেছে 10 জনই ঢাবির। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটা শিক্ষার্থী বান্ধব বা জনগণ বান্ধব রাজনৈতিক দল এটা কখনো হবে না, বা এটা হতে পারে না। এটা পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। কেউ বলে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি স্বৈরাচারী বিশ্ববিদ্যালয়। সো আমারও কেমন জানি মনে হচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে রাজনৈতিক দলটা গঠন হলো, এটাও নাকি স্বৈরাচারী একটা রাজনৈতিক দলের মতো। সে যাই হোক, সো যখন থেকে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো, এই শুক্রবার থেকেই তো 28 ফেব্রুয়ারি, তখন থেকে কিন্তু একটা গোলযোগ, একটা ঝামেলার মধ্যে দিয়ে কিন্তু এই রাজনৈতিক দলটা চলতেছে। প্রত্যেকটা দিন কেউ না কেউ পদত্যাগ করছে। আজকেও জানলাম যে রিফাত রশিদ, যিনি জুলাই গণঅভ্যুত্থান ব্যাপক ভূমিকা পালন করেছেন, তিনিও দেখলাম যে পদত্যাগ করছেন। সমন্বয়ক এক একজন পদত্যাগ করতেছে। আবার দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেও সমন্বয়ক পদত্যাগ করতেছে, কারণ তারা মনে করে যে এই রাজনৈতিক দল ঢাবি কেন্দ্রিক, অর্থাৎ ঢাকা কেন্দ্রিক। তো এই যে এক একটা যে রাজনৈতিক দল বা আমাদের ঐক্য হিসেবে যে রাজনৈতিক দল গঠনের কথা ছিল, সেটা কিন্তু প্রকৃত হচ্ছে না। আচ্ছা, এইসব না করে এত ঝামেলা যে হবে আপনারা আগে বুঝতেন না? নতুন রাজনৈতিক দল গঠন ঠিক আছে করবেন, ঠিক আছে, আমরা তো চাই যে নতুন রাজনৈতিক দল হোক। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই হোক, তারপর অন্যান্য যারা অবদান রেখেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ওখানকার তালাত রাফি, এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয়, তো যারা যারা সামনের সারিতে এসে এই অবদানগুলো রেখেছে, তাদের সবাই কিনে রাজনৈতিক দল গঠন করলে কি এমন হতো বলুন তো? মানে আপনারা যে কাজটা যে করলেন, আপনাদের মনে একটা বার সেন্সটা আসেনি যে আচ্ছা এমন একটা রাজনৈতিক দল যদি আমি কখনো গঠন করি, জনগণ এটা নিয়ে প্রশ্ন করবে? আপনার জনগণ কি এত বোকাচোদা মনে করেন? এত বোকাচোদা মনে করেন যে আপনার যখন যেটা করবেন বা বলবেন জনগণ সেটা মেনে নেবে? আপনার ফ্যাসিবাদী হাসিনা পতনে ছিলেন, আমরা অবশ্যই সারা দেশের জনগণ ছিল, কিন্তু এখন আপনার যেভাবে কাজটা করতেছেন এটা কিন্তু সত্যির অর্থে মেনে নেওয়ার মতো নয়, বা এটা শিক্ষার্থী বান্ধব একটা রাজনৈতিক দল হতে পারে না। সব জায়গায় কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকবে? একটা ডিগ্রি কলেজের শিক্ষার্থী যদিও, সেও যদি ফ্রন্টে এসে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারে, তাকে আপনার নেতৃত্ব দেন। হতে পারে সেটা ডিগ্রি কলেজে পড়ছে, বাট তার তো একটা ক্ষমতা আছে, তার তো একটা ফ্রন্টে এসে কথা বলার বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। তার ওই ক্ষমতাকে আপনারা কেন কাজে লাগান না? আপনাদের এই নতুন রাজনৈতিক দলের যে বড় বড় পদ, প্রধান থেকে শুরু করে নিম্ন, সব ঢাবির। বাকিরা কি ভাই হাওয়া থেকে আসছে? এই যে আপনারা যে বৈষম্য তৈরি করলেন, ভবিষ্যতে যে প্রবলেম তো আপনার ফেস করবেনই। যখন বলবেন আয় রাজুতে আয়, কারা যাবে? রাস্তার কুকুরগুলো তো যাবে না আপনাদের ডাকে। না আসবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, না আসবে আপনার যে ওই তো 7 কলেজ যেগুলো আছে ওরা। কেন 7 কলেজের শিক্ষার্থীরা অবদান রাখেনি? তাদের কি কাউকে রাখা যেত না? সব ঢাবির, মানে ঢাবি মানে মেধাবী, আর বাকিগুলো সব মেধা শূন্য, সব বোকাস্তা। আপনি এই মূল মানসিকতা নিয়ে আর নতুন রাজনৈতিক দল খুলছেন এবং এটাই মনে করেন যে এটা সারা দেশে ব্যাপক সারা জাগাবে। জেলা উপজেলা ওয়ার্ডে ওয়ার্ডে যখন যাবেন ভোট চাওয়ার জন্য, জনগণকে কি কোন মূল্যটা দেখিয়ে জনগণের কাছ থেকে ভোট চাবেন বলুন তো? জনগণকে কি বোঝাবেন? মানে কোন জিনিসটা দেখে আপনারা ভোট চাবেন? সেই জ্ঞানটা আপনাদের, আমার মনে হয় না যে ওই জ্ঞানটা আপনাদের হয়েছে, বা ওই জ্ঞানটা আপনাদের সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন। কারণ আপনারা শুরুতেই ধরে খাইছেন, এক একজন সমন্বয় পদত্যাগ করতেছে। আশ্চর্য! সবাই মিলে কাজটা করলে কি এমন হতে রে ভাই? এই সেন্সটুকু আপনাদের মাথায় আসেনি? আমার নিজেরই খারাপ লাগতেছে যে আমি অনেক আশাবাদী ছিলাম যে এই নতুন রাজনৈতিক দল দেশের জন্য অনেক বড় কাজ করবে, অনেক বড় ভূমিকা পালন করবে, কিন্তু না, এই রাজনৈতিক দল কোনো ভূমিকা নেই, এটা ব্যর্থ। যায় না ভবিষ্যতে আসলে এই দলটা কি হবে। এবং তবে
যেভাবে চলতেছে মনে হয় না এই রাজনৈতিক দলটা খুব একটা বড় ধরনের ভূমিকা পালন করবে। আর একটা আছে, দেখলাম যে নাগরিক কমিটি। তো নাগরিক কমিটি নিয়ে ওটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। দেখলাম যে ওনারা ভালোই কাজকর্ম করতেছে। দেখলাম যে এই যে গতকাল বিএনপির যে বর্ধিত সবাই ওখানে আসছিল, এসে তারা বিভিন্ন বক্তব্য দিল। ভালোই লাগলো যে তারা তারেক রহমানকে এত বড় রাজনৈতিক দলের চেয়ারম্যান তাকে ইনভাইট করেছে, তারা একটা কুশল বিনিময় করতেছে। এই দিকটা অনেক ভালো। তারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে একটা কোলাবোরেশন করে কাজটা করতেছে। জনগণ এটা সাড়া দেবে, বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে ক্লাশ না করে সুষম একটা যেটা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা রাজনৈতিক দল যেমনটা হয়, এটা অনেক অনেক ভালো একটা যুগোপযোগী একটা পদক্ষেপ। এমনই দরকার, নতুন রাজনৈতিক দল হলে আসলে এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত। সকল রাজনৈতিক দলের সাথে যারা ফ্যাসিবাদী বিরোধী তার সাথে বসে তার সাথে আলাপ আলোচনা করে সকলের সহযোগিতার মাধ্যমে আপনাদের এগিয়ে যেতে হবে। আপনারা একা কখনো এগিয়ে যেতে পারবেন না। প্রয়োজন হলে আপনাদেরকে জোটে আসতে হবে। জোটে এসে আপনাদেরকে আপনাদের কাজগুলো জনগণের সামনে দেখাতে হবে। তারপর পরে না হয় দেখা যাবে আপনার জোটে আসবেন কি আসবে না। তবে যা কিছু করেন না কেন, শিক্ষার্থী বিরোধী জনবান্ধব বিরোধী যদি কোনো কাজ আপনারা করেন, আপনাদের রাজনৈতিক দল কোনোভাবেই সফল হবে না।